নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুদের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিড়ে দিয়ে আজকে রেসিপিটা বানাবো। এখন আমি চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আতপ চালের গুঁড়ি। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চার টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। খুবই হেলদি একটি খাবার। চিড়ে খুবই ভালো খাবার। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। দেখুন, বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতেতে একটু তেল নিয়ে নিলাম। ভালো করে 2 হাতে তেলটা মিশিয়ে নিয়েছি, যাতে এটা হাতেতে না লেগে যায়। এখন আমি অল্প অল্প করে কিছুটা তুলে নিয়ে ঠিক এইভাবে গোল শেপ দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি। এই শেপটা আমি গোল দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন। ঠিক এইভাবে পাতলা পাতলা করে আমি এগুলোকে গড়ে নেব। বাড়ির বাচ্চারা এমনিতে চিড়ে খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তারা বুঝতেও পারবে না কী দিয়ে এটা বানানো, আর খেতে এতটাই সুন্দর হয়, অবশ্যই তারাও চেয়ে খাবে। দেখুন, ঠিক এইভাবে আমি সবকটি গড়ে নিচ্ছি। এতগুলো আমার হয়েছে ওই চিড়েতে। এখন আমি ভাজার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে একে একে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপরে এগুলোকে উল্টিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। 1 মিনিট হয়ে গিয়েছে। এখন মিনিট 3 পরে আমি এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট অপর পিঠটাকে উল্টিয়ে রেখে দেব। অপর পিঠটা 2-3 মিনিট ধরে ভেজে নিয়ে তারপরে আবারও আমি এপিঠ ওপিঠ ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। বাচ্চারা এরকম দেখলে অবশ্যই তারা চেয়ে খাবে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন, ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি, যাতে একটু মচমচে হয়। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এগুলোকে তুলে নিয়েছি। বাকি যে কটি রয়েছে সেগুলো একইভাবে আমি এই কড়াইতেই ভেজে নিচ্ছি। এখানে আর আমি তেল দিইনি, ওতে যে অল্প তেল রয়েছে ওতেই ভাজা হয়ে যাবে। দেখুন, সব কটা ভেজে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সসের সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটি। অবশ্যই আপনারাও তাহলে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।